হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি একদমই একটা আলাদা ভিডিও করছি। তো তোমরা দেখো ভিডিওটা কেমন হয়। তোমরা কি বুঝতে পারলে এগুলো কি? ফার্স্টে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে ঘট, আর আমরা বলে থাকি কোনা। কুমোরপাড়া দিয়ে আমরা এই কোনাগুলো কিনে নিয়ে এসেছিলাম। কেন বলো তো? কারণ সামনেই গিয়েছে ঋতু পুজো, তো ঋতু পুজোর জন্য এগুলো আমরা কিনেছিলাম। তো ভিডিওটা করেছিলাম ঋতু পুজোর দিনে, তো ভিডিওটা আর এডিট করতে পারিনি, তাই আমি আপলোড দিতে পারিনি। তো তাই আমি আজকেই আপলোডটা দিলাম। তো কে কে ঋতু পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সরাটা রং করা হচ্ছে। দেখতেই পাচ্ছ ধারে ধারে আমি সবুজ কালার দিচ্ছি। সরাটা অনেকে এমনিই দেয়, তো আমি ভাবলাম যে একটু রং করি না, রং করলে কেমন দেখতে লাগে দেখি, সব জিনিসটাই তো রং করি, তো সরাটাও একটু রং করি। তো অনেকেই ওরকম সাদা কালার থাকে সেরকমভাবে ইউজ করে থাকে। তো দেখতেই পাচ্ছ সরাটা রং করে নিয়েছি। আর কার কার বাড়িতে এরকম ঘট পুজো কিংবা বলো ঋতু পুজো বলো, কার কার বাড়িতে রয়েছে বলো তো, কে কি বা বার এরকম করেছো? আমি তো বার করেছি। ছোটবেলা দিয়ে কোনো দিনই এই ঘট পুজো করিনি। শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট টাইম আমি ঘট পুজো করলাম, খুব আনন্দ লেগেছিল। আর আমি যখন এই রঙগুলো করছিলাম তাতে তো আমার খুব মজাই লাগছিল। দেখতেই পেলে কোনাটা আমি রং করেই নিয়েছি, বা ঘট বলো যাই বলো না কেন, রং করেই নিয়েছি। এরপরে এই সরাটা দেখতে পাচ্ছ, এর মাঝখানে দিয়ে দিচ্ছি হলুদ কালার। হলুদ কালারের ওপরে হালকা ছোট্ট ছোট্ট ফুল করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই পুজোটা হয় অঘ্রাণ মাসের 1 তারিখ দিয়ে। যারা করে 1 মাসের, যারা ব্রত করে তারা অঘ্রাণ মাসের 1 তারিখ দিয়ে করে। তো আমরা আর 1 মাসের করতে পারিনি, খুব কষ্টে, তো ওর জন্য করতে পারিনি। আমরা না লাস্ট দিনটাই করেছি। তো লাস্ট দিনের বারটায় অত কিছু লাগে না, জাস্ট ডালগুলো জোগাড় করে আনলেই হলো। কত কিছু ডাল জোগাড় করতে হয়, যারা যারা করেছো তারা অবশ্যই জানবে যে ঋতু পুজোতে কত কিছু জোগাড় করতে হয়। আর যারা মাসের প্রথম দিয়ে করে, আমাদের তো ছোটোবেলা থেকে ছিল না, কিন্তু পাশের বাড়ি একটা ঠাম্মি তিনি করতো, খুব সুন্দরভাবে করতো। টানার মালসাতে মাসের প্রথম দিক দিয়ে করতো। মালসার মধ্যে কত কিছু গাছ হতো, ওই ছোলা গাছ, মটর গাছ, কত সুন্দরভাবে গাছগুলো হতো। উনি দানা ফেলে দিত আর খুব সুন্দর গাছ হতো। আর লাস্ট দিন উনি খুব সুন্দরভাবে পুজো করতো। যাই হোক, আমি তো বক বক করেই যাচ্ছি। বক বক করতে করতে দেখো আমার ডিজাইনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ সরাটার ডিজাইন করা আমার হয়ে গেছে। এরপর করে নিচ্ছি কোনাটার ডিজাইন। তো কোনাটার ডিজাইন এরকম রেখেছি, আর সামনে রেখেছি এই যে ঠাকুরের ডিজাইনটা রেখেছি। তো এই পুজোটা প্রত্যেকে, বাড়ির মেয়ে বোনেরা, প্রত্যেকে মায়েরা প্রত্যেকেই করে থাকে। আর কারো কারো বাড়িতে থাকে না, কেন জানি না। আমাদের বাড়িতে ছিল না, আমার শ্বশুর বাড়িতেই আছে। তো দেখতে পাচ্ছ এরপরে যে কোনার ঢাকনাগুলো রং করে দিচ্ছে। যাই হোক, আমাদের গ্রামের দিকে এটা কোনা বলে থাকে, তোমরা হয়তো বলবে এটা ঘট। তো যাই হোক, আমার এই যে ঘটের ডিজাইনটা হয়েই গেছে। দেখো ঘটগুলো কত সুন্দর লাগছে। আমি তো বললে আর হবে না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো, কার কার আমার এই ঘটগুলো পছন্দ হয়েছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো আমি এরপর এই যে পুজো করেছি, দেখতেই পাচ্ছ কলা, এইসব শাক, কত রকমের শাক দিয়ে পুজো করেছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে।